হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টে উইথ আস সবাইকে স্বাগত। তো এখন আমি কাস্টম খেলবো, একজন পিসি প্লেয়ার আর একজন মোবাইল প্লেয়ার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের মাঝখানে একটি দুর্দান্ত প্রতিযোগিতা হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফায়ারের কাস্টম খেলা হবে। এখানে 90,000 টাকার মোবাইলের সাথে 65,000 টাকার পিসি এবং 12,000 টাকার একটি মোবাইলের দুর্দান্ত প্রতিযোগিতা হতে চলেছে। আমরা দেখতে পারবো যে কারা আজকে জিততে চলেছে। পিসি প্লেয়ার ভার্সেস 90,000 টাকার মোবাইল প্লেয়ার। বট প্লেয়ার পাউডার দিয়ে খেলা করছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত প্রতিযোগিতার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, যেন যুদ্ধের দামামা বেজে গেছে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দুর্দান্ত কাস্টম, যেন একটি ফুটবল ম্যাচ, বিশ্বকাপের মতো উত্তেজনা, টানটান উত্তেজনা শুরু হয়ে গেছে। 90,000 টাকার মোবাইলের সাথে পিসি এবং 12,000 টাকার মোবাইলের একটি দুর্দান্ত ম্যাচ। 90,000 ভার্সেস পিসি এবং 12,000 টাকার মোবাইল। Never underestimate your enemy. প্লেয়াররা তাদের পছন্দ মতো গান বেছে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সবাই সবার পছন্দ মতো গান বেছে রাউন্ডের পর রাউন্ড আমরা দেখবো একটি দুর্দান্ত ম্যাচ শুরু হয়ে গেল। প্রান্ত আর তানভীর মিলে খোঁজা শুরু করলো ইয়াসিনকে। ইয়াসিনও তাদের বারবার গ্লোয়ালের মাধ্যমে আটকানোর চেষ্টা করছে, কিন্তু না, তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইয়াসিনকে খোঁজার চেষ্টা করছে। ইয়াসিন কোন দিকে আছে এখনো খুঁজতে পায়নি। প্রান্ত আর তানভীর দুজনে যুগলবন্দি করে এক দুশো ও ইয়াসিনকে পেয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে ইয়াসিন এখন গুলি করে তো নেই তো। দুর্দান্ত শটটা এগুলো দেখতে পাইনি, কিন্তু শটটা খুব ভালো ছিল। ওখান দিয়ে আবার বরাবরই গ্লোয়ালের মাধ্যমে আটকানোর চেষ্টা চলছে। গন্ডির মাঝখানে তাদেরকে রেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রান্ত গুলি করার চেষ্টা করছে, কিন্তু ইয়াসিন চোরের মতো এসে পেছন দিয়ে গুলি করার চেষ্টা করছে। দেখে আদৌ ঠিক কিনা জানি না, কিন্তু হেডশট যদি হয়ে যায় দুটি প্লেয়ারকে একত্রে ঘায়ল করার চেষ্টা করছে ইয়াসিন। দুটি প্লেয়ারকে দুজনে একটি গড়ে আবদ্ধ হয়ে গেছে। এর মধ্যে বের হয়ে গেল প্রান্ত। আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন এখনো গন্ডির ভিতরে আছে। তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছে না। হয়তো কি তানভীর আছে নাকি হারিয়ে গেছে তা এখনো বোঝা সম্ভব। আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন গন্ডি বের হয়ে জোনের মাঝখানে পড়ে গেল। ইয়াসিন গুলি করছে, গ্লোয়ালের মাধ্যমে আটকে দিল প্রান্ত আবার গুলি করছে ইয়াসিনকে। ইয়াসিন একাই ধ্বংস করার চেষ্টা করছে। ইয়াসিন গুলি করার জন্য ইয়াসিনের পাওয়ার কিন্তু প্রায় শেষের দিকে। প্রান্ত আর তানভীর মিলে ইয়াসিনকে ঘায়ল করে দিচ্ছে। খেলা কিন্তু ঘুরে যাচ্ছে। ইয়াসিনের সময় মনে হয় শেষ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি বারবার আঘাত করার চেষ্টা করছে, কিন্তু ইয়াসিন পালিয়ে যাচ্ছে। তানভীর আবার জোনের মাঝখানে ইয়াসিনের মৃত্যু হলো। ইয়াসিন শেষ, জোন ধ্বংস করে দিল ইয়াসিনকে।